এখন যাব হচ্ছে ভূতের বাড়িতে। আমি আর আমার সাথে একটা পিচ্চি বাবু, নাম হইতেছে মুস্তাকিম। সো আমরা দুজন যাইতেছি ভূতের বাড়িতে এখন। আর আমি এই যে রেডি হয়ে গেছি, ভূতের বাড়ি যাবো তো ভূতকে একটু ইমপ্রেস করতে হবে না? তো এখন আমরা আসছি ভূতের বাড়ি। চলো তোমাদেরকে আমি ভিডিও দেখাই, তোমরা জাস্ট দেখো। এটা হচ্ছে আমার সাথে আমার ক্যামেরাম্যান মুস্তাকিম। এই বাড়িটার বয়স 200 বছরেরও বেশি। এটা একটা হিন্দু বাড়ি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তারা এই বাড়িটাকে রেখে চলে গেছে। আর এরপর থেকে এই বাড়িতে কেউই থাকে না। মানুষের মুখে মুখে পরে এটা পরিচিতি পায় ভূতের বাড়ি হিসেবে। যেই বাড়িতে কেউ থাকে না সেই বাড়িতে জিনের আশ্রয় হবে, এটাই স্বাভাবিক। তো চলো আজকে তোমাদেরকে এই পরিত্যক্ত বাড়িটাকেই ঘুরে দেখাই। যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমি ভয়েস ওভার করব। কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা মিউজিক সহকারে তোমরা একটু ভালো এনজয় করতে পারবা। এখানে যদি রাত 12টার পরে আসতাম তাহলে হয়তো কিছু না কিছুর দেখা পাইতাম, কিন্তু এখন যেহেতু সন্ধ্যার দিকে আসছি তাই আসলে জিন ভূতের দেখা পাই না। আর উপরে ওঠার সময় হইতেছে ভিডিওটা অন করা হয় নাই, যার কারণে নামার ভিডিওটাই আমরা শুট করতে পারি। আর এখানে সিঁড়িগুলোর অবস্থা এতটা খারাপ ছিল, এগুলো একে তো ভাঙা, তার উপরে আবার মাটি দেওয়া, পাড়া দিতে খুব কষ্ট হইতেছে। আর এই বাড়িটাকে দেখে আমার এমন মনে হইতেছিল যেন এক্ষুনি এটা ভাঙা পড়া যাবে, কিন্তু না, এটা ভাঙবে না, কারণ এটা যেহেতু অনেক আদিম যুগের একটা বাড়ি, সো এটা অনেক মজবুত করে বানানো হয়েছে। এখানে আমি কি বা বলবো, তোমরা জাস্ট দেখতে থাকো যে বাড়িটা কেমন, তোমাদেরকে শুধু দেখাই। আর তোমরা পারলে অবশ্যই হেডফোন ইউজ করে, তাহলে আরো ভালো মতো এটা এনজয় করতে পারবা। এখন আমি ছাদে আসছি, কিন্তু ছাদের উপরে ছোট একটা ছাদ আছে, তো ওইটাতে আমি ওঠার এখন চেষ্টা করতেছিলাম, কিন্তু এত পরিমাণে গাছের ডালপালা, আর তার উপরে আমি শাড়ি পরা, যার কারণে আমার উঠতে খুব কষ্ট হইতেছিল। এই ছাদে থাকা বড়ই গাছটাও রহস্যময় বললাম, কারণ এত বড় একটা বড়ই গাছ একা একা ছাদের মধ্যে জন্মাইছে। এটা শিকড় ঢুকে গেছে বিল্ডিং এর ভিতরে। অনেকে অনেকবারই গাছটা কাটছে, কিন্তু কাটার পরেও আবার একইভাবে গাছটা গজাইছে এখানে। আর জানা গেছে একজন লোকই বড়ই গাছটা কাটতে গিয়ে মারা গেছে। তোমরা একটু খেয়াল করে দেখলেই বুঝবা যে বড়ই গাছটা এই বিল্ডিং এর মধ্যেই গজাইছে, অর্থাৎ এটার শিকড়টা নিচে না, এই ছাদের এখানে এটা শিকড়। আর এই বড়ই গাছ থেকে আমিও একটা বড়ই খাইছি, এটা অনেক মিষ্টি ছিল। আর দেখো এখানে নিচটার কিন্তু মাঝ বরাবর একটা বড় ফাটল। তোমরা চাইলেই বাড়িতে তোমাদের শত্রুদেরকে নিয়ে আসতে পারো, এখানে এসে একটা পিকনিক করবা, তারপরে রাত 12টার পরে তাকে এখানে রাইখা চলে যাবা। এই জায়গাটাতে তোমরা চাইলে তোমাদের প্রিয় মানুষকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারো। আর যদি মাঝপথে ঝগড়া লাগে তাহলে এখান থেকে ধাক্কা মেরে ফালাই দিবা। এরকমই আজাইর এবং ইউনিক বুদ্ধি পাইতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে অবশ্যই থ্যাংক ইউ বলবা, কারণ তোমাদেরকে অনেক ভালো একটা বুদ্ধি দিছি আমি। দেখছো প্রায় অন্ধকার হয়ে গেছে। এই যে এই আমার ক্যামেরাম্যান আর এই হইলাম আমি। আমরা এখন যাইতেছি, ভিডিও আমাদের শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে জানাবা তোমার কাছে কোন পার্টটা বেশি ভালো লাগছে। আর যদি এমন ভূতের বাড়ি ভিডিও আরো চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।